ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। হয়ে হিসু করব দেয়ালে, দেখা যাবে যা হবে কাল সকালে। মাতাল হয়ে হিসু করব দেয়ালে, দেখা যাবে যা হবে কাল সকালে। বড়া কি শান্তি, মদ ছাড়া আর আছে কি, মদের মতো খাবি কি। তুমি আবার মদ খেয়েছো, তুমি কি আমাকে বাঁচতে দেবে না নাকি বলো তো? এই খেলা যদি বাকি দেখছি একটু শান্তিতে বাঁচতে দেবে না। বিয়ে জীবনে সাথী হ্যান্ডেল মেরে কাটাতাম, ওটাই ভালো ছিল। যেই থেকে বিয়ে করেছি বলে সেই থেকে জীবনে একটু শান্তি নেই। খেলা চাটা লোক, তুই ডেলি মদ খেয়ে আসবি আর আমি তোকে কিছু বলতে পারবো না। জীবনটা আমার হেল্প করে দিলি। কালকে যদি আমার জন্য যদি তোর জীবন নষ্ট হয়ে যায়, তুই পালিয়ে যা, আমি কি তোকে ধরে বেঁধে রেখেছি নাকি? বড় চোদা বাকি কদিন ধরে লেগে আছে আমার পিছনে। বড়া নিজের ঘরে বসে একটু মদ খাবো, সেটাও বড় শান্তি নেই। যত কিছু বলি না বড়া, তত বেশি মাথায় চড়ে বসেছে। গুড মর্নিং কালকে মাগি। যদি এরকমটাই করবে ভেবেছিলে তাহলে আমাকে বিয়ে করতে গিয়েছিলে কেন? তাহলে তো আমার জীবনটা নষ্ট হতো না। বাবা আমাকে কিছু বলেছিল এরকম মাতাল ছেলেকে বিয়ে করিস না, পরে পস্তাবি। এখন তার হাড়ে টের পাচ্ছি। বাপ ভাতেরি মাগি আমার মাথা গরম করাবি না বলে দিলাম, এক্ষুনি গাড়ি ঠুসে দেবো। 2 মিনিটে বেশি তো কিছু করার ক্ষমতা নাই, তার আবার মুখে বড় বড় ফুটানি। এতেও আমি আর সুখ পেলাম না। গুলগুল করে কি বলছিস লো পাটি? যা বলবি জোরে জোরে বলবি। আমার মাথা গরম করাবি না বলে দিলাম। না সেটাই ভাবছি, তোমার মতো খাদা খেকো ছেলেকে বিয়ে করে নিজের কপালটা কিভাবে পুড়িয়েছি। কেন লো খানকি, আমি তোর কি করেছিল আমার জন্য তো কপাল পুড়েছে? বাইরে নাম করে মদ খেয়ে এসে ঘরের বউকে শুধু কেলাতেই পারো, আর কিছু করার ক্ষমতা আছে নাকি তোমার? কেন লো বড় ভাতেরি মাগি, তুই কি দেখতে গেছিলি নাকি লো আমি দান করে মদ খেয়ে আসি? তুমি ভেবেছি কি বড়া আমি ছাপাছাপি মাগি নাকি? আমি কিছু বুঝতে পারবো না ভেবেছো? তুমি আমার মায়ের দেয়া কানের দুলগুলো বিক্রি করে ঝুমাবদিকে ফোন কিনে দাওনি? দেবো না, তোমরা কি করবো? বেশ করেছি দিয়েছি বড়া। বিয়ের পর তো তোর কাছে কোনো দিকে সুখ পেলাম না। খেলা করে বেটা ছেলে, তুই সুখ জিনিসটা বুঝিস নাকি? সুখ জিনিসটা যদি বুঝতিস তাহলে 2 মিনিটে তোর এই ঘন্টাটা কখনো ডাউন হয়ে যেত না। 2 মিনিটের বেশি জীবনে কিছু করতে পারলি না তো বড়া। যৌবন জীবনটাই আমার বিতা হয়ে গেল। তার মানে বড়া যদি মাগি তুই কি বলতে চাইছিস আমার ঘন্টার জন্যই এত বড় আমাকে অপমান করা? এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না বড়া। তুই দাঁড়া খানকি, তোর মজা দেখাচ্ছি আমি। ঝুমাবদিকে বিয়ে করে নিয়েছে, ততক্ষণ পর্যন্ত তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি আমার ঘরে। দাঁড়া, ঝুমাবদিকে নিয়েছে তোর গার ভাঙছি বড়া আমি। হ্যাঁ আমি অপেক্ষা করবো বড়া, দেখতে চাই তোর ঘন্টার কত জোর। ঝুমাবদি, ও ঝুমাবদি, কে ডাকছে বলে মনে হয় আমাকে? কি ব্যাপার বলো তো, এই অসময়ে তুমি আমার বাড়িতে এসছো? আমার এই দুঃখের কথাগুলো কে শুনবে বলো? না না, এভাবে কেন বলছো? তুমি বলো না কি বলবে আমাকে, আমি শুনতে চাই তোমার দুঃখের কথা। তুমি সত্যি বলছো ঝুমাবদি, তুমি আমার দুঃখের কথাগুলো শুনবে? হ্যাঁ তুমি বলেই দেখো না, আমি শুনতে চাই। আর কি বলবো ঝুমাবদি, বিয়ে করার পর যেন আমার জীবনটা অ্যাড হয়ে গেছে। গাড়ি যেন সবসময় বিচুটি পাতার মতো ট্যাক ট্যাক করে ফুটছে। হ্যাঁ সে কি গো, কি বলো তুমি? তুমি কত কিছু কিনে দাও আমাকে, তুমি কত ভালো মানুষ, আর তোমার সাথেই সে কিনা এরকম হলো গো? আমি জানি ঝুমাবদি তুমি ঠিকই আমার কথা বুঝবে, তাই তো তোমার কাছে ছুটে এলাম আমার মনের দুঃখের কথাগুলো বলবো বলে। হ্যাঁ তাদের ভালোই করেছো, কি করতে হবে বলো আমাকে। আমি যা বলবো তুমি কি করতে পারবে ঝুমাবদি? হ্যাঁ তা বলি দেখো না করতে পারি কিনা। তুমি এত ভালো মানুষ, তোমার জন্য কিছু করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করবো। তুমি সত্যি বলছো ঝুমাবদি, আমি যা বলবো তুমি তাই করবে? হ্যাঁ গো বলছি তো, তুমি বলি দেখো না। বলছি ঝুমাবদি, আমি না তোমার প্রেমে পড়ে গেছি। আই লাভ ইউ ঝুমাবদি। আই লাভ ইউ টু সোনা। তোমাকে আমার ভালোবাসা মানুষ হিসেবে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল। তাহলে চলো বৌদি মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলি। না না এমা সে কি, সেটা কি করে হয়? কেন হয় না সোনা? তুমি যে এখনই বললে আমাকে ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি বলেছি ঠিকই, তাই বলে তোমার বউ থাকতে তোমাকে কি করে বিয়ে করি আবার? না গো, তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয়। তোমার বউ যদি গালাগালি করে তখন কি হবে? ও খানকি যদি 1 টাকা গালাগালি করলে তুমি 10 টাকা গালাগালি করবে, আর যদি 10 টাকা গালাগালি করে তুমি 100 টাকা গালাগালি করবে। ও খানকিকে আজ আমি কথা দিয়েছি, ওই নাংমাতের মাগির আজ আমি গাল ভাঙবই। তুমি আর আমার মনটা ভেঙে দিও না বৌদি, অনেক আশা নিয়ে বৌদি তোমার কাছে আমি ছুটে এসেছি। তুমি আর দেরি করো না, তুমি চলো তাড়াতাড়ি মন্দিরে। আমি আবার মন্দিরে পুরোহিত মশাইকে সব বলে এসেছি, সব রেডি করে রাখতে। তার মানে তুমি সব জানতে, ঝুমাবদিকে ঠিক পটিয়ে নেবে? হ্যাঁ জানতাম, তুমি আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি চলো। ওইদিকে আবার খেলাচারা পুরোহিত মশাই কি করছে কে জানে। যদি দং হৃদয়ং তম, যদি দং হৃদয়ং মম, ফটার গাছ ফাটা সংসারে অশান্তি লাগুক। যদি দং হৃদয়ং তম, ফটার ঘরে এই গোটাও অশান্তি করুক। ও নয়শো নয়শো নয়শো। ফাটা এবার তুমি তোমার নববধূকে মালা বদল করো। ঝুমাবদি তাহলে এবার মালা বদলটা সেরেই ফেলি, কি বলো তাহলে জানু? হ্যাঁ তাই করো, আমি আর কি বলবো। কিন্তু ফাটা আমার কিন্তু মন সাই দিচ্ছে না। কি হলো তোমার আবার? না তাই ভাবছি আমরা কি ঠিক করতে চলেছি? পরে স্বামীকে কেড়ে নিয়ে আজ পর্যন্ত কেউ সুখী হতে পারেনি, আমি কি তোমায় নিয়ে সুখী হতে পারবো? ভগবান আমার কপালে কি লিখে রেখেছে, আমি কি তোমায় বিয়ে করে সুখী হতে পারবো জানু? হ্যাঁ সুখী হতে পারবে, একদম 100% সুখী হতে পারবে, আমার উপরে ছাড়ো না তুমি। আমি রাতে বউয়ের সাথে শুই ঠিক কথা, কিন্তু আমি শুতে শুতে কতবার যে ঝুমাবদি তোমার স্বপ্ন দেখেছি তুমি ধারণা করতে পারবে না। তোমায় যে আজকে পাবো ঝুমাবদি, আমি এটা স্বপ্নেও ভাবিনি কখনো। আর আজকে সেই স্বপ্ন আমার সত্যি হতে চলেছে। আজকে তোমাকে আমি পেয়েছি, আমি ছেড়ে দেবো ভেবেছো? তুমি দেখো শোনা, আমাকে নিয়ে তুমি অনেক সুখী হবে, কারণ আমি যে রাতে স্বপ্নে তোমার সাথে শুয়ে থাকি তুমি সেটা জানো না। ভগবান বলে উপর থেকে আমাদের সেট করে রেখেছে, তুমি আর মানা করো না। চলে এসো জানু, এবার দুজনে মালাটা সেরে ফেলি, তা না হলে এবার যে শুভ সময়টা পার হয়ে যাবে জানু। ফাটা তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি আমাকে ছেড়ে গেলে আমার মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। এই তোমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এই তোমার মাথা ছুঁয়ে দিব্যি কাটলাম, আমি তোমায় সুখে দুঃখে যন্ত্রণায় আমি কখনোই ছেড়ে যাব না। এবার বিশ্বাস হলো তো? আর লেট করো না, পুরোহিত মশাই অনেকক্ষণ আমাদের জন্য অপেক্ষা করছে। চলো এবার মালা বদলটা সেরে ফেলি। হ্যাঁ ঠিক আছে, তবে তাই করো, মালা বদলটা সেরেই নাও। তাহলে পুরোহিত মশাই তাহলে এবার মালা বদলটা সেরেই নিচ্ছি। হ্যাঁ তাড়াতাড়ি করো, শুভ সময় যে পার হয়ে গেল।
ওম নমো ধো নমো ফাটার সংসারে আগুন লাগু ওম মালা বদলাই নমো ফাটার সংসারে অশান্তিতে বড়িয়াক ফাটার বউ ফাটাকে ধরে চালাক। এবার তোমাদের মালা বদল সম্পূর্ণ হলো। জোয়া বৌদিকে এবার সিঁদুর দান করতে হবে। রেডি হয়ে যাও। কই দাও পুরোহিত মশাই সিঁদুরটা। হ্যাঁ হ্যাঁ এই নাও। এবার জোয়া বৌদিকে সিঁদুরটা পরিয়ে দাও, তবেই তোমাদের বিয়ে সম্পূর্ণ হবে। এই যে জোয়া বৌদি, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি, তাই আজ থেকে তুমি আমার বউ। তাই তোমাকে আমার কিছু উপহার দেওয়া কর্তব্য আছে। হুট করে বিয়ে হয়ে গেল, তাই তোমার জন্য কিছু করতে পারিনি সোনা। আমার এই এত সুন্দর গাড়ফাটা বাড়িটা দেখছো? আমার এই বাড়িটা আমার যত গাড়ফাটা রক্ত চিমসে মাংস আছে আর জল করে বানানো, আমার এই বাড়িটা আমি কখনো সুখ পেলাম না। তাই এই বাড়িটা শুধু আমার, এতে শুধু আমার অধিকার আছে। আর আমার এই স্বপ্নের বাড়িটা আমি শুধু আজ থেকে তোমাকে উপহার দিলাম। আমার এই বাড়িটা থেকে তুমি নিশ্চয়ই আমাকে সুখে শান্তিতে রাখবে, এটুকুই তোমার কাছে আমি আশা করি। না, না, তুমি এরকম কেন ভাবছো? আমি যথেষ্ট চেষ্টা করবো তোমাকে ভালো রাখার। তুমি দেখো জানো, তোমার এই বাড়িতে পৃথিবীর যত সুখ তোমার হাতে আমি এনে দেবো। তুমি দেখো জানো, তোমার এই গাড়ফাটা রক্ত আমি কখনো কালো হতে দেবো না। আমি সবসময় চেষ্টা করবো টাটকা রাখার, এটা আমার সারা জীবন মনে থাকবে। তুমি আমার কত ভালো বৌদি, তাই এই বাড়িতে আজ থেকে শুধু তোমার অধিকার। ওই পাটাচোদা নাম কুড়িয়ে বেটারে আমার এই বাড়িটা কাছে উপহার দিচ্ছে। ওই দেখি তো বিয়ে কোন নির্বংশে এত বড় সাহস। ওই খানকি আসছে। তোমার মনে আছে তো বৌদি, আমি যে কথাগুলো বলেছিলাম? ওই বাপ বাতির মাগি যদি 1 টাকা গালাগালি করে তুমি 10 টাকা গালাগালি করবে, আর যদি 10 টাকা গালাগালি করে তুমি 100 টাকা গালাগালি করবে। মনে আছে তো বৌদি? এটা আমার ইজ্জতের সওয়াল, তোমাকে জিততেই হবে বৌদি। তুমি যদি জিততে না পারো বৌদি, তাহলে আমি আমার অপমানে শোধ তুলতে পারবো না। খানকি মাগি বলে কিনা আমার ঘন্টার জন্যই, আমার ঘন্টার জন্য কিনা খানকিকে আজকে আমি হারে হারে টের পাবো। এই বৌদি, তোমার এই হাত দুটো ধরে অনুরোধ করছি, আজকে তোমাকে যেভাবে হোক জিততেই হবে জোয়া বৌদি। হ্যাঁ হ্যাঁ শোনো, আমি চেষ্টা করছি। তুমি ওকে কাকে ধরে নিয়ে এসছো? কাকে ধরে নিয়ে এসছি মানে ও এখন থেকে আমার দ্বিতীয় বউ, মানে তো সতীন। শালা নিমসে পাটাচোদা নির্বংশে সাদামুখো, তোর ঘরে বউ থাকতে তুই আমার দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসেছিস। সাদামুখো সাহস দেখে আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। নাম চিনি না ছেলে, তোর কাছে আমি কখনো সুখ পেলাম না। না কখনো বিছানায় সুখ পেলাম, না কখনো সংসারে সুখ পেলাম। একদিন বিছানায় সুখ দিলে তো 10 দিন তোর ঘন্টাটা ডাউন হয়ে যায়। শালা নিমসে নিজের বউকে খুশি করতে পারিস নি, আর পরের বউকে কি করে খুশি করবি? দেখ খানকি, আমাকে রাগাবি না বলে দিলাম। এটা আমার নিজের বাড়ি, এখানে আমার মন যা চাইবে আমি তাই করব। তুই খানকি আমাকে বাধা দে আর কে? তোর থাকতে মন চাইলে থাক, না হলে তুই চলে যা। তোকে কি আমি ধরে বেঁধে রেখেছি নাকি? শালা নিমসে তোর মনে মনে এই ছিল রে। আগে জানলে তোকে আমি কখনো বিয়ে করতাম না রে। আমারই কপাল পোড়া, তোকে আর কি দোষ দেবো বল? বাবা আমাকে ঠিকই বলেছিল ওরকম মাতাল ছেলেকে বিয়ে করিস না, পরে তোকে অনেক পস্তাতে হবে। তখন কিন্তু আমাদের কাছে আর ছুটে আসিস না, সেটা আজকে হারে হারে টের পাচ্ছি। নির্বংশে খেদা খেকো ছেলে রে, তোকে বিশ্বাস করে তোর এক কথায় আমি আমার বাবার বাড়ি ছেড়ে তোর হাতটা ধরে চলে এসেছিলাম রে। আর সেই বিশ্বাসের দাম তুই এইভাবে দিলি রে, এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। তুই মদ খেয়ে মাতলামো করে নিজের বউকে ভুলে গেলি রে। আমার উপর প্রতিশোধ নিবি বলে সাথে আবার বাবার মাগি থেকে বিয়ে করে নিয়ে আসছিস। এই খানকি, তুই বাবার মাগি কাকে বলছিস? খবরদার যদি বাবার মাগি বলবি তো আমাকে তোর মেয়ে মাগি দেবো আমি। হ্যালো খানকি, তুই পরের ভাতারকে বিয়ে করে আসবি, আর কিছু বলতে গেলি বল? দেখ আমার বিচি মাথায় উঠাবে না বলে দিলাম। ও আমার কালী মায়ের কাছে সাক্ষী রেখে, পুরোহিতের কাছে পবিত্র মন্ত্র বলে, অগ্নিকে সাক্ষী রেখে ওকে আমি সিঁদুর পরিয়ে বিয়ে করে নিয়ে এসেছি। তাই ওকে যদি একটা গালাগালি করবি তুই, তোর ফুটো আমি সিমেন্ট বালি দিয়ে বুঝিয়ে দেবো বলে দিলাম। হ্যাঁ মিনসে, তোর কত বড় সাহস আমি দেখবো। তুই সাহসের কি দেখেছিস এখনো খানকি? আরেকবার যদি তুই আমার নতুন বউকে গালাগালি করবি তো তোর মেরে আমি ঠ্যাং ভেঙে দেবো। বেশ করবো, গালাগালি করবো। বড় হাতারি যতগুলো নাম ছিল মনে হয় সবাই গায়ের মধ্যে দিয়ে চলে গেছে। তাই এখন আমার বলে বিচি করে টাটালি করছে, আমি ওকে ছেড়ে দেবো তো? ওই নাঙ্গাতির মাগি রানী ফুটাতে নুন লঙ্কা ঢুকিয়ে জাল করে দেবো। কত ধানে কত চাল, পরের মাঠে ধরে টাটালি। এত বড় সাহস খানকি তোর? হ্যালো খানকি, আমি তোর ভাতারকে তো তুলে দিয়ে বিয়ে করেছিলাম। তোর ভাতারি এসে আগে তোর ভাতারের দুঃখের কথাগুলো আমাকে শুনিয়েছিল, আর এসে বলেছিল জোয়া বৌদি তুমি আমার দুঃখের কথাগুলো বুঝলে তো? আর আমি ওকে বলেছিলাম হ্যাঁ বলেই দেখো, তোমার কথাগুলো বুঝতে পারি নাকি দেখি। পরে ও আমার কাছে এসে কথা কথা বলে জোয়া বৌদি বিয়ে করার পর যেন জীবনটা সব সময় গায়ে আলো বিচিটি পাতার মতো ট্যাপ ট্যাপ করে চলছে। আর বলেছিল ওই খানকির কাছে আমি কোনোদিনও সুখ পেলাম না। তারপরে ও যখন একটা সুন্দর ফুলের তোড়া নিয়ে এসে বলে জোয়া বৌদি আই লাভ ইউ, তখন আমি আর নিজেকে সামলাতে পারিনি। ভাবলাম নিজের ঘরটা তো মাতাল, যখন তখন এসে মদ খেয়ে মারধর করে। তুমি বলো বোন আমার, সামনে এরাই তো চায় স্বামীর একটু আদর যত্ন পেতে। তাই ফাটার ওই কথাগুলো শুনে বাকি জীবনটা আমার সুখের আশায়, তাই ফাটাকে বিশ্বাস করে আমি তোমার ঘরে চলে এসেছি বোন। এই জুমা বৌদি, তুমি কি বলে সব? তোমায় না আমি ভালোবাসা বিয়ে করে নিয়ে এসেছি? তোমার ভালোবাসার গোষ্ঠী ঝাঁটা মারি আমি হলাম তো সাথে কেকো নির্বংশে। তোর মদ খেয়েছে সারা ধরে বউকে আদর করার জায়গায় চালাতেই পারিস, আর কিছু করার ক্ষমতা আছে নাকি তোদের? দেখলে তো তুমি জিতটা কার হলো? শেষ পর্যন্ত জিতটা আমারই হলো, কারণ আমি তোমার বিয়ে করবো। জুমা বৌদিকে এতটা ভালোবাসার পরে জুমা বৌদি শেষ পর্যন্ত আমার সাথে এরকম করলো। এই জন্য সবাই বলে মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করতে নাই, বিশ্বাস যদি একবার করে ফেলো এমন জায়গায় বাঁধ দেবে সেটা কখনো বের করার সুযোগই পাবে না তুমি। আমার জীবনে সেটাই হলো আজ। এই সমস্ত কিছু হচ্ছে খানকি যদি শুধুমাত্র তোর জন্য। তুই বাবাত্রি মাগি, তুই কোনোদিন আবার কখনো সুখ চাসনি, তাই আজ আমার এই অবস্থা। তোকে তো আমি দেখে নেবই খানকি। আরে সব বলা আছে নির্বংশে বেটা ছেলে, তুই তো কখনো শুধরাবি না দেখছি। তোকে বাঁচাবো আমি খানকি ছেলে, তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস। হ্যাঁ হ্যাঁ, ওকে ধরে চালালেই ভালো। কত মেয়ে মানুষের জীবনই না নষ্ট করবে, ওকে মারাই ভালো। এসো বোন, আজ ওর ঘরটা ভেঙে আমরা রেখে দিই, যাতে ও আর অন্য কোনো মেয়ের ঘর ভাঙার চিন্তা ভাবনা না করতে পারে। সারা নির্বংশে খানকি ছেলে, তোর ঘর ভেঙে রেখে দেবো আজ। আমি আর কখনো বিয়ে করবো না, ছেড়ে দে, আমি আর কখনো করবো না। আর মদও খাবো না, ছেড়ে দে, মদ খাবো না, কোনো দিনের জন্য আমি আর মদ খেতে যাবো না, মদ নিয়েও আসবো না বাড়িতে, আমাকে ছেড়ে দে তোরা।